আমরা কিছুক্ষণ দেরিতে শুরু করতে যাচ্ছিলাম, কারণ আমাদের প্রধান অতিথি জনাব হাসানুল হক ইনু এমপি, উনি একটু আগে ছিলেন এখানে, তো উনি মনে হয় আসছেন, আবার আমাদের বলে গেছেন যে আসবেন। সো আমরা ওনার জন্য ওয়েট করছিলাম, তো আমরা শুরু করব। তো আমি মঞ্চে আসার জন্যে রিকোয়েস্ট করছি আমাদের আজকের এখানে উপস্থিত আছেন ডক্টর লুৎফুল কবির স্যার বোর্ড থেকে। তো স্যার আসেন। এখানে উপস্থিত আছেন অ্যামটবের প্রেসিডেন্ট জাকিরুল ইসলাম সাহেব এবং অ্যামটবের সেক্রেটারি আবু সাইদ সাহেব এবং আইএসপি অ্যাসোসিয়েশনের থেকে সুমন আহমেদ সাবির, আমাদের আজকের কিনোট স্পিচ দেবেন আনিল চৌধুরী, কনসালটেন্ট টু আই পিএম অফিস। আমি ওনাকে মঞ্চে বুঝার জন্য বলছি। এবং আমাদের প্যানেলিস্ট বেসিসের ট্রেজারার আলমাস কবির ভাইকে কন্ট্রিবিউশন দেবেন। আমরা আজকের এই টেলিকম ফর কমন পিপল অ্যান্ড আইসিটি ইন্ডাস্ট্রি কিনোট স্পিচ দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি অনিল চৌধুরী সাহেবকে। দেখা যাচ্ছে তো না? শোনা যাচ্ছে? ধন্যবাদ ফোরকান ভাই। নির্ধারিত বক্তা হিসেবে আমি ছিলাম না, তবুও আমি চেষ্টা করব যে তার প্রক্সি দিতে। তো যদি ভুল করে থাকি তাহলে আলমাস ভাই আছেন, অন্যান্য স্পেশালিস্ট আছেন, ওনারা আমাকে শুধরে দেবেন। আচ্ছা, আমি প্রথমে যেটা নিয়ে আলাপ করতে চাই আপনাদের সবার সাথে, যদি দেরিতে শুরু হচ্ছে, আমার সময় কতক্ষণ আছে? সময়টা একটু ফোরকান ভাই, আমার সময় কতক্ষণ? সেভাবে আমি 30 মিনিটস। আজকে দুটো বিষয়, তাই না? টেলিকম ফর কমন পিপল, সাধারণ মানুষ টেলিকমকে কিভাবে দেখে, তাদের চাহিদা কি টেলিকমের কাছ থেকে, আর আইসিটি ইন্ডাস্ট্রির চাহিদা কি টেলিকমের কাছ থেকে। আমি মূলত সাধারণ মানুষের পক্ষে কথা বলবো, তারপর আইসিটি ইন্ডাস্ট্রির ব্যাপারটা একটু শুরু করিয়ে দেবো। বাট দেয়ার আর সেভারাল স্টলওয়ার্ডস ফ্রম দ্য আইসিটি ইন্ডাস্ট্রি। দেয়ার ইজ আলমাস, দেয়ার ইজ সুমন ভাই, জাকি ভাই, মানে ওনারা সবাই আছেন, and they can talk about ICT industry, what the ICT industry needs from the telecommunication sector. আমরা যদি একটু দেখি যে ডিজিটাল বাংলাদেশ কোন কনটেক্সটে কাজ করছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। যে ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি সবাই, বাট হোয়াট ডাজ ইট রিয়েলি মিন ইন দ্য কনটেক্সট দ্যাট বাংলাদেশ এক্সিস্টস? সো ইনকাম, লিটারেসি, ইলেকট্রিসিটি, মোবাইল পেনিট্রেশন, ইন্টারনেট পেনিট্রেশন। মানে আমরা যখন টেলিকমস এর কথা বলি, obviously the two biggest things that we think about are internet penetration for first and foremost, and also mobile penetration, because mobile is causing internet to happen in Bangladesh right now. আর তারপর সার্ভিস ডেলিভারির কথা যদি আমরা চিন্তা করি, যে সরকারি সার্ভিস ডেলিভারি কেমন হচ্ছে, it's not responsive, it's very complicated, and so on and so forth. তো এই কনটেক্সটে we have to think about digital Bangladesh, and এই কনটেক্সটে we have to think about telecom industry and what it's doing for the people. আমি কিছু স্কিপ করি বরঞ্চ। Now, before talking about telecoms, if you look at the digital Bangladesh, what we see by digital Bangladesh, এখানে চারটা বড় কম্পোনেন্ট আছে, আপনারা দেখবেন। একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ডিজিটাল বাংলাদেশ হতে হলে এডুকেশনের একটা বড় থ্রাস্ট দরকার আমাদের। সো এডুকেশনের দুটো জিনিস, একটা হচ্ছে যে এডুকেশন ইউজিং আইসিটি, যে ভূগোল, বিজ্ঞান, বাংলা, ইতিহাস, এই সবগুলো আইসিটির মাধ্যমে অনেক বেশি এফেক্টিভলি শেখা যায়। সো দ্যাটস ওয়ান এলিমেন্ট। ভোকেশনাল এডুকেশনেও আইসিটির ব্যবহার হতে পারে। আরেকটা হচ্ছে আইসিটি এডুকেশন। আইসিটি ব্যবহার করতে হলে সেটা কম্পিউটার হোক, সেটা কোনো ধরনের কমপ্লিকেটেড ডিভাইস হোক। আমরা জানি যে মোবাইল ব্যবহার করতে তো কোনো ধরনের বিরাট শিক্ষার কোনো প্রয়োজন হয় না।
তো আইসিটি ব্যবহার করতে হলে হয়তো কিছু কিছু শিক্ষার প্রয়োজন হয়, এবং সেটা কিরকম হবে সেটাও এটার ভেতরে আছে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে কানেক্টিং সিটিজেন, যেটা আজকে আমাদের মূল আলোচনার বিষয়, যে সারা দেশের মানুষের কানেক্ট করতে হবে। এখন সেটা কিরকম, সেটা কি মোবাইল দিয়ে কানেক্ট করবো, আমরা ইন্টারনেট দিয়ে কানেক্ট করব, নাকি অন্য ধরনের কোনো কানেক্টিভিটি হবে? যেমন আপনারা জানেন যে সারা দেশে 4,500 ইউনিয়ন পরিষদে, মানে সব ইউনিয়ন পরিষদে একযোগে নভেম্বর মাসে ইউনিয়ন ইনফরমেশন এবং সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে সবগুলো যে একেবারে ফ্যান্টাস্টিক্যালি চলছে তা না, কিন্তু একটা বড় অংশ চলছে ভালোভাবে, এবং তারা যেটা করছে যে দে আর প্রোভাইডিং কানেক্টিভিটি টু পিপল হু আর নট কানেক্টেড। ঠিক আছে, এবং সেই কানেক্টিভিটি কিন্তু মোবাইল কানেক্টিভিটি হতে পারে এবং ইন্টারনেট কানেক্টিভিটি, তারা দুটোতেই কানেক্ট করছে মানুষকে। এবং সেই কানেকশনটাও শুধু যে ইমেল খোলার জন্য অথবা ইন্টারনেট ব্রাউজিং এর জন্য অথবা চ্যাট সেশনে বসার জন্য তা কিন্তু না। সো দিস আর সাইবার ক্যাফেজ, but in a very different context, in the context of the rural Bangladesh, in the context of farmers and students and housewives in the rural areas. Because এটা কিন্তু শহরের সাইবার ক্যাফের মতো না। It's a cyber cafe, but it gives out services of a completely different nature. এবং যেখানে শহরে যেমন আপনারা নিশ্চয়ই সবাই সাইবার ক্যাফে গেছেন, শহরে যে আপনারা কি করেন যে একটা টোকেন টাইপের কিছু একটা দেয়া হয়, আপনারা যে ওখানে নিজেরা বসলেন। গ্রামে কিন্তু নিজেরা বসার কনসেপ্ট নাই। এখানে এসে একজন হয়তো একটা কৃষির উপরে তথ্য চাইলো, যে সারের বিভিন্ন ধরনের তথ্য, যে তার পোকা লেগে ক্ষেতের ফসল মরে যাচ্ছে, তো সেটা নিয়ে এসে গেল, এবং সেখানে একটা তথ্য ভান্ডার আছে। সেই তথ্য ভান্ডার থেকে যে অপারেটর, যাকে আমরা বলি ইনফরমেশন ইন্টারমিডিয়ারি, সে সেই তথ্য ভান্ডার থেকে সেই তথ্য বের করে দিচ্ছে তাকে। তো সেটাও কিন্তু একটা ধরনের কানেক্টিভিটি। সেখানে নিজে সে হয়তো বাসায় কানেক্টিভিটি নাই, তাই না, কিন্তু সে ইউনিয়ন পরিষদ, যেখানে হয়তো তার হেঁটে যেতে 10 মিনিট লাগে, অথবা হয়তো গ্রামে ভ্যানে করে যেতে হয়তো 15 মিনিট লাগে, এরকম ডিস্টেন্স ধরলাম যে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে ইউনিয়ন পরিষদ। অনেক ক্ষেত্রে হয়তো একটু বেশি, কিন্তু 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে তার ইউনিয়ন পরিষদ আছে। তো সেই ইউনিয়ন পরিষদে সে যে তার যে প্রয়োজনীয় তথ্য সে ইউনিয়ন পরিষদ ইনফরমেশন সেন্টার থেকে নিতে পারছে। তো সেটা হচ্ছে কানেক্টিং সিটিজেন। উই আর নট সেইং বাই এনি মিনস that connecting citizens means we are connecting every home with internet, because that's not practical, that's not necessary. এটা কিন্তু বুঝতে হবে আমাদের যে কানেক্টিং সিটিজেন বলতে কি বোঝাচ্ছে। again from the perspective of the common man, ICT ইন্ডাস্ট্রি কিন্তু আমি বলছি না এখনো, ওখানে পরে আসছি। আরো দুটো এলিমেন্ট অফ ডিজিটাল বাংলাদেশ, একটা হচ্ছে ডিজিটাল গভর্নমেন্ট, যে সরকারের ভেতরে যে সমস্ত কাজকর্ম হয়, এবং এর একটা বড় কাজকর্ম কিন্তু সেবা প্রদান করার ক্ষেত্রে। যেমন আপনি পাসপোর্টের ফর্মের জন্য আপনি লাইনে দাঁড়াতে হচ্ছে না, এখন আপনি ডাউনলোড করে নিতে পারছেন। সাবমিট করার কিন্তু কোনো ব্যবস্থা নেই এখন, আপনার ওই আরেকটা দপ্তরে আসতে হচ্ছে, সাবমিট করার জন্য আবার লাইনে দাঁড়াতে হয়। কিন্তু ডিভি লটারির জন্য যখন আপনারা অ্যাপ্লাই করেন, যেমন আমাদের দেশে গত বছর আমি একটা তথ্য দেখলাম যে প্রায় 80 লক্ষ লোক আমাদের দেশে ডিভি লটারির জন্য অ্যাপ্লাই করেছে। আমি জানি না কতজন পায় প্রতি বছর আমাদের দেশ থেকে। সো দ্যাটস 5% অফ আওয়ার পপুলেশন। এবং তারা কোনো না কোনো জায়গা থেকে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস তারা বের করেছে গ্রামে, উপজেলা, শহরে, এবং তারা কিন্তু অ্যাপ্লাই করেছে, এবং দ্যাট অল হ্যাপেন অনলাইন। ঠিক আছে, তো এরকম যদি আমাদের বিভিন্ন সরকারি সেবা, সেটা পাসপোর্ট হোক, সেটা ড্রাইভিং লাইসেন্স হোক, সেটা আমাদের যে বিধবা ভাতা আমরা দেই, সেটা যদি মোবাইলের মাধ্যমে পৌঁছে দেওয়া যায়, তো সেটা হচ্ছে ডিজিটাল গভর্নমেন্ট। ডিজিটাল গভর্নমেন্ট মানে কিন্তু না যে সচিবালয়ের ভিতরে যত ধরনের ফাইল চালাচালি হচ্ছে সেগুলো ডিজিটাল হয়ে যাবে ওভারনাইট। That is not digital government. That is a part of digital government, but digital government largely is about delivering services to people who don't have to travel as much or who don't have to spend as much anymore. ঠিক আছে, তারা ওই তাদের যেখানে তারা আছে সেখানে বসে, সেখানে দাঁড়িয়ে তারা সেবা পাবে। তাদের ওই উপজেলা শহরে আসতে হবে না, জেলা শহরে আসতে হবে না, ঢাকায় তো আসতে হবেই না। ঠিক আছে, তো সেটা হচ্ছে ডিজিটাল গভর্নমেন্ট। আর আইসিটি ইন বিজনেস, এখানে নিয়ে আমি বেশি কিছু বলবো না, এখানে বিজনেস স্টলওয়ার্স যারা আছেন তারাই হয়তো বলবেন, বাট বেসিক্যালি দিস ইজ ইনক্রিজিং দ্য বিজনেস প্রোডাক্টিভিটি ইউজিং আইসিটি। শুধু আইসিটি সেক্টরের প্রোডাক্টিভিটি না, লেদার ইন্ডাস্ট্রির প্রোডাক্টিভিটি, ফিশারিজের প্রোডাক্টিভিটি, বিভিন্ন সেক্টরের প্রোডাক্টিভিটি আইসিটি ব্যবহার করে সমৃদ্ধ করা যায়, সেটা নিয়ে আমি পরে আসছি। তো এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের একটা মানে পার্সপেক্টিভ, একটা হাই লেভেল। আমরা কানেক্টিং সিটিজেন নিয়ে একটু আলাপ করি। আমরা যেটা দেখেছি, আমি যে প্রকল্পে আছি মানে প্রধানমন্ত্রীর দপ্তরে,
অ্যাক্সেস টু ইনফরমেশন, এর নাম হয়তো আপনারা শুনেছেন, কেউ কেউ A2I নামে পরিচিত অনেক ক্ষেত্রে। তো এই প্রকল্প থেকে গত কয়েক বছরে একটা বড় পরিবর্তন আমরা সূচনা করার চেষ্টা করেছি, which is affecting the way the government officers think about service delivery, যে তারা কিভাবে সেবা প্রদান করেন সেই জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যে জিনিসটা আমরা বারবার বলছি, দুটো জিনিস ওনাদেরকে বলার চেষ্টা করছি আমরা। একটা হচ্ছে যে সাধারণ মানুষের কাছে সেবাটাকে যেতে হবে, সেবার কাছে সাধারণ মানুষ আসবে। এখন যেটা হয় যে সাধারণ মানুষ, আমি যেটা বললাম, যে সে হয়তো দপ্তরে দপ্তরে ঘুরে বেড়ায়, ডেস্কে ডেস্কে তার ফাইল করে, সে কিন্তু একটা ওয়ান স্টপ সার্ভিসে আসতে পারছে না। যেমন ইউনিয়ন পরিষদের যে কনসেপ্টটা দাঁড় করানো হয়েছে, সেটা হচ্ছে যে the villager will come to one place and will get the service that he or she needs and he or she deserves. শুধু নিত্য না, it's a right. Getting service from the government, if you can pay that money, is a right. এবং if you cannot pay that money, then the government brings you under social safety net. যে আমাদের দেশে কয়েক কোটি লোক বিভিন্ন ধরনের ভাতার আওতায় আছে, কিন্তু পেনশন ইজ এ সোশ্যাল সেফটি নেট। আপনার বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, খেলোয়াড় ভাতা, এরকম প্রচুর ভাতা আছে সরকার সেটা দেয়, সেটাও কিন্তু একটা সরকারি সেবা। তা আমরা বলছি যে সেই সেবা পেতে হলে সাধারণ মানুষকে সরকারের কাছে আসতে হবে না, সরকার যাবে সাধারণ মানুষের কাছে। মোবাইল ফোন যদি আপনার কাছে থাকে বা যদি না থাকে, আমি দু একটা এক্সাম্পল পরে বলবো, যদি না থাকে তবুও সেই সেবাটা আপনার কাছে যাবে। এটা হচ্ছে ওয়ান ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ হাউ দ্য গভর্নমেন্ট ইজ রিথিঙ্কিং সার্ভিস ডেলিভারি। দ্বিতীয় যে জিনিসটা আমরা বলছি সেটা হচ্ছে ইউজ অলরেডি অ্যাভেলেবল টেকনোলজিস। যে সমস্ত টেকনোলজি আমাদের দেশে হয়তো একসময় আসবে, যে আমরা বলছি 3G না আসলে আমাদের হয়তো কিছু হবে না, বাট 3G আসার আগেও যে টেকনোলজি আমাদের হাতে আছে সেটাকে আমরা ফুললি ব্যবহার করতে পারছি কিনা, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। তো কাজেই যেটা নাই সেটার জন্য we shouldn't be crying, we should fully utilize what we have today. এবং সেই উদ্দেশ্যে কিন্তু ইউনিয়ন ইনফরমেশন এবং সার্ভিস সেন্টারগুলো দাঁড় করানো হয়েছে, যে ওইখানে যদি আমরা বসাতে পারি এবং ওই সেন্টারগুলোকে যদি ফাইন্যান্সিয়ালি সাস্টেনেবল করা যায়, তাহলে সাধারণ মানুষ কিন্তু ওখানে এসে তার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ধরনের সেবা এক জায়গা থেকে পাবে। তো আমরা ই গভর্নেন্স যে শব্দটা আমরা অনেকদিন ধরে পরিচিত, সেই শব্দটা আমরা আমাদের কোনো ধরনের পাবলিকেশন অথবা আমাদের কোনো ধরনের ট্রেনিং যেগুলো হয় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের জন্য, সেখানে আমরা ব্যবহার করি না এখন আর। We use the term service at doorsteps, যে ই-গভর্নেন্স মানেই হচ্ছে আপনার সেবা যেটা আপনি দেন, সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে হতে পারে, কৃষি থেকে হতে পারে, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে হতে পারে, সেটা সাধারণ মানুষের কাছে যাবে at their doorsteps. So e-governance has been retired from our dictionary. আচ্ছা, এখন ম্যাক্রো পিকচার যদি আমরা দেখি, এটা জাকি ভাই খুব ভালো বলতে পারবেন, বাট আমি I'll take a crack at this. এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডি থেকে দেখা যায় যে যেখানে হাই ইনকাম কান্ট্রিজ আর লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজের দুটা চিত্র আছে। আমরা দেখছি যে পেনিট্রেশন, যেটা ইন্টারনেট পেনিট্রেশন, তাই না? ইন্টারনেট পেনিট্রেশন বলে না, ও না, এখানে সবগুলোই আছে, ফিক্সড, মোবাইল, ইন্টারনেট, ব্রডব্যান্ড, চারটেই আছে। ওকে, তো ইন্টারনেট পেনিট্রেশন দেখে আমরা যদি দেখি, লো স্পিড ইন্টারনেট, এটা কিন্তু এখন আমাদের সারা দেশে আছে, তাই না? জিপিআরএস, এজ, জুম, এগুলো সবাই আমরা জানি, আমরা প্রত্যেকদিন অ্যাটলিস্ট 10 বার করে এগুলোর অ্যাড দেখি টিভিতে। তো যে উই অল নো অ্যাবাউট দিস থিংস। তো ইন্টারনেট যদি বলি তাহলে কি হয়, যে বলা হচ্ছে যে 10% রাইজ, 10% যদি বাড়ে এই পেনিট্রেশন, যদি ইন্টারনেট পেনিট্রেশন আমি ধরি, তাহলে দেখা যায় যে জিডিপি গ্রোথ হয় প্রায় কত, 1-এর, লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজে 1-এরও বেশি, 1.2%। থ্যাংক ইউ। তো লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজে 1.2% বাড়ছে, যদি 10% পেনিট্রেশন বাড়ে। তার মানে এখন যদি আমাদের পেনিট্রেশন আমরা বলি সারা দেশে পপুলেশন হিসেবে 40%, তাই না? মানে মোবাইলের পেনিট্রেশন, আচ্ছা মোবাইলে যদি যাই, মোবাইলের পেনিট্রেশন 40%, এটা যদি 44% যায়, তাহলে আমরা দেখবো আমাদের জিডিপি 1.2% বাড়বে, তাই তো? আর ইন্টারনেটের ক্ষেত্রে সেই জিনিসটা আরো বেশি, ব্রডব্যান্ডের ক্ষেত্রে আরো বেশি। আমরা যদি 3G পাই বা 3G ছাড়াও যদি অন্য কোনো ধরনের ব্রডব্যান্ড পাই, তাহলে দেখবেন যে দ্য ইম্প্যাক্ট অফ কানেক্টিভিটি at a macro level, macroeconomic picture level, is very high.